একটা ভুল যদি আপনি আপনার পেজে করেন তাহলে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন না। দেখেন ইনকাম করাটা এতটাও সহজ না। বাট কিছু ভুলের জন্য আমাদের অনেক সময় হচ্ছে ইনকামটা অফ হয়ে যায়। তখন দেখা যায় যে অনেকের ক্ষেত্রে কিন্তু ইনকামটা আটকে রাখে। ঠিক আছে? ধরেন যে আপনি ইনকাম করতেও পারছেন কিন্তু আপনার ব্যাংকে টাকাটা আসলো না। ওখান থেকে আটকে দিল। এরকম কিন্তু হচ্ছে না বলেন? আমি কি মিথ্যা বলতেছি? না, আমি মিথ্যা বলতেছি না। আপনারা সবাই জানেন যে এরকম কিন্তু সবার সাথেই মেক্সিমাম হচ্ছে। ২-১ মাস আগেও এরকমও হইছে যে ইনকাম করতে পারছে বাট তারা টাকাটা তুলতে পারতেছিল না, পে আউট দিচ্ছিল না। তো চলুন আজকে কিছু কথা বলবো। এগুলো যদি আপনারা না করেন আপনাদেরও কাজ করতে ইজি হবে এবং সমস্যাও হবে না। আপনি পে আউট থেকে টাকাও উঠাতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাট গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা লেগে। তো আশা করি ইগনোর করবেন। তো এইজন্য আমার কথাটা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো তাও ট্রাই করতেছি। তো এখন দেখেন, কথা হলো যে আপনি আপনার পেজে কাজ করতে গিয়ে যদি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনিও মানে মনিটাইজেশন পাবেন হয়তোবা ইনকাম আসবে কিন্তু টাকা উঠাতে পারবেন না, ইনকামটা অফ করে দিতে পারে। সেটার মধ্যে সবথেকে মানে আগে যেটা আসে আমাদের সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ। আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার পে আউটটা আটকে দিবে। হয়তোবা ডলার আপনার এড হতে পারে কিন্তু সেটা কিন্তু আপনার ব্যাংক পর্যন্ত পৌঁছাবে না। আর হাতে তো অনেক দূরের কথা। ঠিক আছে? তো এইসব ভুলগুলা করলে কিন্তু আপনার হাত পর্যন্ত টাকা আসবে না। দেন সেকেন্ড এ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বারবার চেঞ্জ করা। আপনার কোনো কাজ ছাড়া অথবা যদি কোনো মানে একদমই দরকার না হয় তাহলে কখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টটাও চেঞ্জ করবেন না। বারবার চেঞ্জ করলে আপনার পে আউট এর সমস্যা হতে পারে। টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এনআইডি কার্ড এগুলো কখনো বারবার চেঞ্জ করবেন না যদি আপনার একান্তই দরকার না হয়। ঠিক আছে? শুধু চেঞ্জ করার কোনো দরকার নেই যে, "থাক আমি এইটা টাকা আনবো না, আমি আরেকটা আনবো।" এরকমের করলে হবে না ভাই। দেখেন যেটা দিছেন তো দিছেনই। কিন্তু একদম যদি দরকার না হয় তাহলে আপনি চেঞ্জ করতে যাবেন না। শুধু ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করলে আপনার পরবর্তীতে পে আউট এর সমস্যা হতে পারে। বুঝতে পারছেন? তো দেখেন এইসব ভুল যদি করেন তাহলে কিন্তু সমস্যা হবে এবং থার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার লোকেশনটা ঠিকভাবে দিবেন। আপনি বাংলাদেশে আছেন আর লোকেশন যদি দেন আমেরিকার তাহলে কি হবে? তাহলে হবে না। তো লোকেশন আপনি যেখানে থাকবেন সেখানেরই দিবেন। আর যদি আপনি প্রবাসে থেকে থাকেন তাহলে আপনি বাংলাদেশেরটা দিতে পারেন। সব অ্যাক্সেস মানে সব আ ইনফরমেশন আপনার হচ্ছে বাংলাদেশেই দিতে হবে এবং বাংলাদেশের ব্যাংকেই যেন টাকাটা আসে এটা মনে রাখবেন। ঠিক আছে? আপনি ওখান থেকে চালান বাট বাংলাদেশে যেন টাকাটা আসে। হয়তোবা কেউ তুলে নেবে অথবা আপনি যখন আসবেন তখন তুলবেন। এমন একটা সিস্টেম আপনি করে রাখতে পারেন। ঠিক আছে? তাহলে কিন্তু আর কোন ধরনের কোন সমস্যা হবে না। আপনি কিন্তু টাকা উঠাতে পারবেন। বাট এই কয়টা বিষয় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন না। সো আজকের বলা কথাগুলো অবশ্যই মেনে চলবেন। টিপস গুলা সহজে দেওয়ার চেষ্টা করলে এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী। সো তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদেরকে অবশ্যই শেয়ার দিতে হবে। যেগুলো বললাম যে ব্যাংক অ্যাকাউন্ট দেন হচ্ছে আপনার এনআইডি তারপরে হচ্ছে আপনার সুইফট কোড, জিপ কোড মানে এগুলো যদি আপনার একান্তই দরকার না হয় আপনি এগুলো চেঞ্জ করতে যাবেন না। ঠিক আছে? এগুলো চেঞ্জ করলে কিন্তু পরবর্তীতে আপনার পে আউট এ ঝামেলা হবে। কারণ বারবার যখন আপনি চেঞ্জ করবেন তখন Facebook ধরে নেবে যে আপনার হয়তোবা কোথাও কোনো সমস্যা আছে এবং মনিটাইজেশন পাওয়ার পরই কিন্তু অনেকে এই সমস্যাটা করে থাকে। মানে একবার সুযোগ পাইলে তারা বারবার করে এগুলো চেঞ্জ করে। ঠিক আছে? মানে তারা চিন্তা করে যে না এর আইডিটা দিব নাকি আমারটা দিব নাকি আমার আব্বুরটা দিব না আম্মুরটা দিব না ভাইয়েরটা দিব না বোনেরটা দিব। মানে তারা এগুলো চিন্তা করতে একেকবার পাল্টায় করতে দেখবেন যে এক টাইম আপনার আইডি ইয়ে হয়ে গেছে। একদম মানে লাল যে দাগটা থাকে না রেস্ট্রিকশন না কি জানি বলে। তো ইস্যু ওরকমের চলে আসতে পারে। ঠিক আছে? তো তখন কিন্তু সমস্যাটা আপনারই হবে। আপনি তখন চাইলেও আপনাকে হয়তোবা ডেট দিতে পারে যে এই ডেটে ঠিক হয়ে যাবে। তো তার আগে কিন্তু ঠিক হবে না। তখন কিন্তু আপনার পে আউট এ টাকাও ঢুকবে না, আপনি কিন্তু টাকা উঠাতেও পারবেন না। ঠিক আছে? তো এইজন্য সবসময় আমি বলি যে কাজ করার আগে ১০ বার ভাববেন। আগে ভাবেন যে কার আইডি দিবেন। এইজন্য কিন্তু আমি সবসময় বলি যে আগে আপনি আপনার কাগজপাতিগুলা হচ্ছে গুছায় রাখেন। ঠিক আছে? আপনার কোথায় কোন কাগজটা দিবেন, কারটা দিবেন, কার ইনফরমেশন দিবেন আপনি আগে এগুলা চেক করেন, এগুলা ঠিকঠাক করেন। তারপরে আপনি কাজ করতে আসেন। ঠিক আছে? মানে তারপর সেটআপটা কইরেন। উড়াধুরা তো সেটআপ কইরা লাভ নাই। আগে আপনার দেখতে হবে যে আপনি কিভাবে কি কাজ করবেন না করবেন এটা। কার আইডি দিয়ে সেটআপ করবেন, কার টিন সার্টিফিকেট লাগবে, কার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এগুলো আগে মিল-জিল করে রেখে তারপরে সেটআপ করবেন। এইজন্যই আপনাদের বারবার বলি। শুধু বলি না। ঠিক আছে? তো যাই হোক এইভাবে কাজ করবেন আশা করি তাহলে আর কোনো সমস্যা হবে না।
তারপরে অনেকে আছে যারা হচ্ছে মালয়েশিয়াতে থাকে। আমি অনেকগুলো কমেন্ট দেখছি। বেশিরভাগ এরকমই আসে যে আমরা মালয়েশিয়াতে থাকি বাট আ আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাই বাংলাদেশে। এটা কি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। আপনার সব ইনফরমেশন তাহলে আপনার বাংলাদেশেই দিতে হবে। আর টাকাটাও যেন বাংলাদেশে আসে। তো ব্যাংক থেকে হয়তোবা কেউ তুলে আনবে অথবা আপনি গিয়ে যখন যাবেন তখন তুলে আনবেন। এরকম একটা সিস্টেম আপনি করে রাখবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আর ঝামেলা হবে না। অথবা আপনি চাইলে আপনার বিদেশে আইডিতেও নিতে পারেন। কোনো প্রবলেম নেই। সেটা আপনার একান্ত ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে এটা করা সম্ভব। ঠিক আছে? এটা করা সম্ভব। তবে অনেক প্রবাসীরা আছে যারা বিদেশে থেকেই কাজ করে এবং বিদেশের টাকাটাই উঠায়। তবে আমার মনে হয় যে আপনি সারা জীবন তো বিদেশে থাকবেন না। হয়তোবা হাইয়েস্ট আপনি ১০ বছর থাকলেন। এরপরে তো আপনাকে দেশে চলে আসতে হবে। তখন আপনি আপনার আইডিটা কি করবেন? এইজন্য আমি বলি যে সব ইনফরমেশন আপনার বাংলাদেশ থেকেই দেওয়া বেটার। ঠিক আছে? তো অনেকে আবার বলেন যে তাহলে লোকেশন তো আলাদা হয়ে যাবে। লোকেশন আলাদা হতেই পারে। এটা ব্যাপার না। ঠিক আছে? তো তাও আপনারা একটু জেনে শুনে নিবেন। আমি আরো চেষ্টা করতেছি যে এই যে প্রবাসীরা যে Facebook আইডিটা চালায় এটা নিয়ে আমি আরো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটুখানি মানে কি বলে ইনফরমেশন এর তো আমার দরকার আছে। তো আমি ইনফরমেশন গুলো কালেক্ট করে দেন আপনাদের সাথে এই বিষয়ে ভিডিও বানাবো এবং ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।